আর যে রান্নাঘরে মাশরুমের একটা রান্না শেখাবো আপনাদের। আজ আমি ভাইজাকে এখানে সকালবেলায় ঘুরতে যেয়ে মাশরুম দেখলাম, বটম মাশরুম। তো 2 প্যাকেট কিনে নিয়ে আসলাম। তো মাশরুম গ্রাম বাংলার লোকেরা এটাকে ছাতু বলে। ছাতু বিভিন্ন রকমের হয়, ধরুন ফল ছাতু, চাল ছাতু, পরব ছাতু, কারানের ছাতু, দুবুরি ছাতু, বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের গোড়ায় বা খড় পচে এভাবে হয়। আর যেটা বটম মাশরুম, ওর আসল নাম হচ্ছে গ্রামের দিকে লোকেরাকে পরব ছাতু বলে, কারণ দুর্গাপুজোর সময় এই ছাতুটা মাঠে নিজে নিজেই ফোটে। যাই হোক, আমরা এখন কলকাতা শহরে বাস করি, তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন রকম নাম দিয়ে চাষ হচ্ছে। এটা হলো বটম মাশরুম। এটাকে আমি প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর 2-3 টুকরো দুটো শুকনো লঙ্কা ছোট করে কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে, বেশ কিছুটা তেল লাগবে, তারপর আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। খুব লঙ্কাটা দেওয়ার পর লঙ্কাটা যখন ভাজা হবে তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আমি ছাতুগুলোকে ঢেলে দেবো, বা মাশরুম যাই হোক সেটা ঢেলে আমি একটু হলুদ দেবো, দিয়ে ভাজতে থাকবো। এটার মধ্যে অনেক জল ছেড়ে যায়, তাদের নুনটা আমি এখন দেবো না। একটু ঢাকা দিয়ে রাখার পরে দেখবেন অনেকটা ছাতু এইটুকু হয়ে গেল। ভাজতে ভাজতে ওটা যখন প্রায় শুকনো শুকনো হবে, তখন আমি স্বাদ মতো নুন দেবো, কারণ তার আগে দিলে নুন বেশি হয়ে যেতে পারে। এবং ওটা বেশ শুকনো করে ভাজা হয়ে যাওয়ার পর একটু তেল ছেড়ে দেবে, আপনারা নামিয়ে রেখে দেবেন এবং গরম ভাতে খাবেন। অসাধারণ লাগে পরব ছাতু ভাজা, মানে মাশরুম ভাজা। উড়িষ্যার ভাষায় এটাকে পিঠাও বলে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।